আজকে আমরা জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসের একেবারে মূল ধারণাগুলো নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে একদম ছোট ছোট পরিবর্তনগুলো জীবনে অবিশ্বাস্য রকমের বড় ফলাফল নিয়ে আসতে পারে। আচ্ছা, এমনটা কি প্রায় হয় না যে নতুন কোনো ভালো অভ্যাস তৈরির জন্য খুব চেষ্টা করা হচ্ছে, কিন্তু তেমন কোনো ফলই পাওয়া যাচ্ছে না? এই যে একটা হতাশা কাজ করে, এটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত একটা অনুভূতি। এই গ্রাফটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। আমরা আশা করি যে আমাদের উন্নতিটা একটা সরল রেখার মতো সোজা উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ সময়ই আসল ফলাফল আসতে অনেক দেরি হয়। এই যে একটা গ্যাপ তৈরি হয়, বইটাতে একে বলা হয়েছে হতাশার উপত্যকা বা ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমাদের সব চেষ্টা আসলে জমা হতে থাকে একটা সুপ্ত সম্ভাবনার মালভূমিতে, যা পরে একটা বড়সড় লাভ দেয়। তো যদি বড় বড় পদক্ষেপগুলো প্রায়ই আমাদের হতাশ করে, তাহলে উপায়টা কি? এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা গণিতে, আর সেটা হলো ছোট ছোট উন্নতির শক্তি। এই সংখ্যাটা একবার দেখুন। ভাবা যায়, যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করা যায়, তাহলে 1 বছর শেষে নিজের প্রায় 38 গুণ ভালো একটা সংস্করণে পৌঁছানো সম্ভব। আর এর উল্টো দিকটা, সেটা কিন্তু আরও বেশি ভাবনার। প্রতিদিন যদি মাত্র 1% করে অবনতি হয়, তাহলে বছরের শেষে নিজের ক্ষমতা বা দক্ষতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। আর এই ধারণাটাই বইটার অন্যতম মূল ভিত্তি। অভ্যাস হল আত্মউন্নতির চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। মানে এর প্রভাব, সেটা ভালো হোক বা খারাপ, সময়ের সাথে সাথে কয়েক গুণ বেড়ে যায়। অভ্যাস তৈরির ক্ষেত্রে আমাদের মানসিকতায় যে একটা বড়সড় পরিবর্তন আনতে হবে, সেটা হলো শুধু লক্ষ্যের দিকে তাকিয়ে না থাকা। ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন, যারা জেতে আর যারা হারে, তাদের দুজনেরই লক্ষ্য কিন্তু একই থাকে। যেমন অলিম্পিকের প্রত্যেক অ্যাথলিটই সোনার মেডেল জিততে চায়। তাহলে পার্থক্যটা গড়ে দেয় কে? পার্থক্যটা গড়ে দেয় তাদের সিস্টেম, মানে তাদের প্রতিদিনের অনুশীলন আর প্রক্রিয়া। এই কথাটা বইটার একেবারে নির্যাস। এর মানে হলো, একটা অসাধারণ সিস্টেম থাকলে ফলাফল এমনিতেই আসবে, এমনকি যদি মূল লক্ষ্যটা মাথা থেকে চলেও যায়। তাই ফোকাসটা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর অনেক বেশি জরুরি। চলুন এবার বইটার সবচেয়ে গভীর আর শক্তিশালী ধারণাটা নিয়ে কথা বলি। সেটা হলো আসল পরিবর্তনটা কিভাবে ভেতর থেকে বাইরে আসে। আমাদের আচরণ পরিবর্তনের বিষয়টাকে 3টে স্তরে ভাগ করা যেতে পারে। সবচেয়ে বাইরের স্তরটা হলো ফলাফল পরিবর্তন, যেমন ওজন কমানো। তার ভেতরের স্তরটা হলো প্রক্রিয়া পরিবর্তন, যেমন জিমে যাওয়া। আর সবচেয়ে গভীরের স্তরটা হলো নিজের পরিচয় পরিবর্তন করা। বেশিরভাগ মানুষই বাইরে থেকে ভেতরে বদলানোর চেষ্টা করে, মানে ফলাফলের দিকে নজর দেয়। কিন্তু সবচেয়ে স্থায়ী পরিবর্তনটা আসে যখন কেউ নিজের পরিচয়টাকে আগে বদলায়। প্রশ্নটা আমি কি পেতে চাই না হয়ে হওয়া উচিত, আমি কেমন মানুষ হতে চাই। এই লাইনটা মনে গেঁথে নেওয়ার মতো। আমরা প্রতিদিন যে ছোট ছোট কাজগুলো করি, সেগুলো আসলে এক একটা ভোট। আমরা ভোট দিচ্ছি যে আমরা ভবিষ্যতে ঠিক কোন ধরনের মানুষ হয়ে উঠতে চাই। প্রতিদিন একটু বই পড়া মানে আমি একজন পাঠক, এই পরিচয়ের পক্ষে ভোট দেওয়া। তাহলে এখন প্রশ্ন হলো, এই পরিচয়ভিত্তিক অভ্যাসগুলো গড়ে তোলা যায় কিভাবে? বইটাতে এর জন্য খুব সহজ আর দারুণ কার্যকরী একটা টুলকিট দেওয়া আছে। যে কোনো অভ্যাস তৈরির পেছনে একটা বিজ্ঞান কাজ করে। প্রত্যেকটা অভ্যাস একটা 4 ধাপের চক্র বা লুপ মেনে চলে। ধাপগুলো হলো সংকেত বা কিউ, আকাঙ্ক্ষা বা ক্রেভিং, সাড়া বা রেসপন্স, এবং সবশেষে পুরস্কার বা রিওয়ার্ড। আর এই টেবিলটাই হলো সেই জাদুকরী ফর্মুলা। ভালো অভ্যাস গড়তে হলে আমাদের সংকেতটাকে স্পষ্ট করতে হবে, আকাঙ্ক্ষাটাকে আকর্ষণীয় করতে হবে, কাজটাকে সহজ করতে হবে এবং পুরস্কারটাকে সন্তোষজনক করতে হবে। আর কোনো খারাপ অভ্যাস ভাঙতে হলে এর ঠিক উল্টোটা করতে হবে। শেষ পর্যন্ত এই বইয়ের মূল শিক্ষাটা শুধু এটা নয় যে কি করতে হবে, বরং এটা নিজেকে বারবার প্রশ্ন করার একটা সুযোগ। প্রতিটা ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আসলে আমরা কোন ধরনের মানুষ হয়ে উঠছি। কারণ আসল পরিবর্তনটা কোনো লক্ষ্যে পৌঁছানো নয়, নিজের পরিচয়ে বিকশিত হওয়া।